গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনের উদ্দেশ্য এবং সঠিক পথকে চিনিয়ে দেয় এই দুঃখ। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ধনুরাশিকে নিয়ে। আজকের কার্যক্রম ধনুরাশির সম্পূর্ণ জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সফর, জীবনের মূল্যবান কথা 100% ট্রু। নিজের জীবনকে জানুন, এরকমটা থাম্বনেলে আপনারা দেখেছেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন বা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা পরিবারের কেউ যদি ধনুরাশির মানুষ হয়, তো এই ভিডিও আপনার জন্য খুবই স্পেশাল। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটি টপিক গুরুত্বপূর্ণ। তো আসুন শুরু করা যাক। ধনুরাশি হলো রাশিচক্রের নবম রাশি। রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা সাধারণত খোলা মনের, ভ্রমণ পিপাসু এবং আশাবাদী হয়ে থাকে। এদের মধ্যে একটি গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সত্যের প্রতি অনুসন্ধিৎসা থাকে। ধনুরাশির প্রতীক চিহ্ন দেখেছেন, তীর, ধনুক, অর্থাৎ জীবনে কোনো লক্ষ্য যদি স্থির করে ফেলে তো এই তীর লক্ষ্যবস্তুতে আঘাত করেই ছাড়ে ধনুরাশির মানুষ। এই ধনুরাশি অগ্নিতত্ত্ব রাশির মধ্যে পড়ে। 2 স্বভাব রাশি হয় ধনু। ধনুরাশির মধ্যে উৎসাহের কোনো সীমা নেই এবং এই ব্যক্তিদের মধ্যে রয়েছে দুর্দান্ত রসবোধ এবং তীব্র কৌতূহল। ধনুরাশির দুঃসাহসিক মনোভাব এদেরকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। নৈতিক বাধ্যবাধকতার দিক থেকে সৎ ও উদার মানুষ। অর্থ অনুসন্ধানের জন্য বিশ্বজুড়ে ঘুরে বেড়াতে অনুপ্রাণিত করে ধনুরাশির মানুষকে। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত সত্যের সন্ধান করে, নতুন অভিজ্ঞতা লাভ করতে পছন্দ করে এবং জীবনকে একটি বিশাল যাত্রা হিসাবে দেখে। স্বাধীনতা বড্ড পছন্দ করে, খোলা আকাশ ও নির্মল প্রকৃতিতে থাকতে ভালোবাসে। এদের মধ্যে একটা তেজোধর্মী ভাব কাজ করে বৃহস্পতির প্রভাবে। একই সঙ্গে রজ ও সত্যগুণের সমাহার থাকে এদের জীবনে। উচ্চ মনোবল থাকে। অন্যায়ের প্রতিবাদ করতে ধনুরাশির মানুষ মুখর। চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। সন্দেহের ভাবটা যেন ঘরে বাইরে কোথাও না কোথাও, যতক্ষণ না নিজের পরিতৃপ্তি মনে হচ্ছে ততক্ষণ একটা কৌতূহল মনকে ঘিরে ধরে। এদের মধ্যে রয়েছে দয়া, মায়া, সহিষ্ণুতা অনেক বেশি। আত্মপ্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায়। অন্যের ওপর এদের ভরসা কম। নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে ধনুরাশির মানুষ। অসৎ উপায়ে কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় এসেই যায়। বিবাহের পরেই ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে ধনুরাশির জীবনে। বিবাহিত জীবনে পার্টনারের সাথে মতের মিল থাকে, নয়তো বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। অবশ্যই এদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা বেশি থাকে। বাকপটুতায় কাজ হাসিল করেই ছাড়ে এবং তৃপ্তি বোধ করে। কাজকে কাজ হিসাবে ভালো চেনে, অন্যের দ্বারা প্রভাবিত হতে চায় না। ধনুরাশির মানুষ কঠিন পরিস্থিতিতেও আশা ধরে রাখতে পারে। দার্শনিক আলোচনা করতে ভালোবাসে এবং জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে ভূমিকা রাখে। জীবনসঙ্গী হিসাবে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলে। সঙ্গীর প্রতি যত্নবান এবং অনুগত হয়। ধনুরাশির নক্ষত্র যদি বলি, 3টি নক্ষত্রের পর্যায়ে লক্ষ্য করা যায়। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পর্ব ধনুরাশির মধ্যে আসে। ধনুরাশি অগ্নিতত্ত্ব রাশি হওয়ার কারণে এদের মধ্যে উষ্ণতা এবং উদ্দীপনা ভালো থাকে। ধনুরাশির মানুষ যদি দেখে কোনো যুক্তি অসঙ্গত, তো এরা বিচারধারা স্পষ্ট রাখে সেখানে। জীবনে যোগ্যতার তুলনায় উপার্জন করে বেশি। বৃহস্পতি জন্মচাটে খুব ভালো অবস্থানে থাকলে তো আরও সেরা অবস্থান বলা যায় এদের জীবনে। নয়তো ব্যক্তিকে আর্থিক কষ্ট ওঠাতে হয় বৃহস্পতির দুষ্প্রভাব ও শনির দুষ্প্রভাবের জন্য। এরা জন্ম থেকেই যেন একটা লাখ নিয়ে আসে বলা চলে। কেন কি বৃহস্পতি কালপুরুষ কুণ্ডলিতে নবম ভাবের স্বামী, অর্থাৎ এই বৃহস্পতি এদের জীবনে ছোটোবেলায় তাড়াতাড়ি চলতে শেখায়, বিষয়গুলিকে অ্যাচিভ করায়, সমস্ত কিছু লক্ষ্য অর্জনে সফলতা দেয় বৃহস্পতি। কারণ 9 নম্বর রাশি এমনিতেই লাকি স্থান,
অর্থাৎ ভাগ্য, ধর্ম, গুরু, পিতা, যাত্রাস্থান নবম ভাব। তাই এদের জীবনে ধর্ম, ভাব ও সত্য থেকে থাকে। ভালো শিক্ষক বা পরামর্শদাতা এরা হতে পারে। বাণী সম্বন্ধী যে কোনো কাজে জয়লাভ করে মনের ইচ্ছেগুলোকে। অচেনাকে চেনার আগ্রহ এদের মনের মধ্যে নিরন্তর কাজ করে। তবে এরা অন্যের জীবনযাত্রায় নাক গলান না। আবার অন্য কেউ এদের জীবনে হস্তক্ষেপ করুক তা মোটেও পছন্দ করে না ধনুরাশির মানুষ। এদের মধ্যে প্রচুর এনার্জি ও পজিটিভ চিন্তাভাবনা কাজ করে, যার কারণে নতুন কিছু শেখার আগ্রহ খুব ভালো লক্ষ্য করা যায় ধনুরাশির মধ্যে। মনের কথা সোজাসাপটা বলে থাকেন, সোজাভাবে শুনতে পছন্দ করেন অপরের কাছ থেকে। মনে রাখবেন, ধনুরাশির মানুষ মুখে যা বলে সেটাই কিন্তু এদের মনের কথা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। দান, পূজা, মন্ত্র, গুপ্তজ্ঞান অধ্যয়ন, তীর্থযাত্রা করা, শিক্ষকদের, ব্রাহ্মণদের সম্মান ও শ্রদ্ধা করা এদের বিশেষ গুণ বলা যায়। ধনুরাশির মানুষ জীবনসাথীর লক্ষ্য পূরণ করার পথে যেন চিয়ার লিডারের ভূমিকা পালন করে থাকে। ধনুরাশির জাতকরা কিছুটা অশান্ত ও অস্থির প্রকৃতির মানুষ হন, তবে সবার ক্ষেত্রে নয়। কিছু জাতক বলেছি জীবনে সবসময় যেন পরিবর্তন আশা করে, পরিবর্তন খোঁজে। এরা অত্যন্ত মজাদারও বটে। যেই পরিস্থিতি আসুক না কেন নির্ভয়ে মোকাবিলা করেন। অল্পেতে খুশি নন ধনুজাতকরা। বিশেষ করে অনেকে এদের উচ্চাকাঙ্ক্ষার জন্য বেশ কিছু ধনুজাতকদের পাগলও মনে করে বসেন। ধনুরাশির মানুষ স্বপ্ন পূরণের জন্য সদা সচেষ্ট থাকেন। জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন সমস্ত কিছুকে দেখার একটি পৃথক দৃষ্টিভঙ্গি কাজ করে ধনুরাশির মধ্যে। জীবনে এরা কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন এদের ডাক পড়েই। ধনুরাশির মানুষ যে কোনো কিছু অবজার্ভ ভালো করে থাকে। অপরের মনের মধ্যে কি চলছে, ব্যক্তিটি কেমন হতে পারে তা চোখের পলকে পড়ে ফেলতে পারেন। একবারের দেখাতেই যে কোনো মানুষকে চিনে নেন এরা, তবে নাম মনে রাখার ক্ষেত্রে কিন্তু নয়। ধনুরাশির জাতকরা রহস্য উদ্ঘাটনে পটু, তথ্য অনুসন্ধানে কোনো ভুল করেন না, অন্যদের থেকে 10 পা এগিয়ে চিন্তাভাবনা করেন। ধনুরাশির মানুষদের বোকা বানানো সহজ নয়। কোনো বিষয়ের প্রতি বিভ্রান্তি থাকলে তা দূর করার জন্য ধনুরাশির মানুষ কঠোর পরিশ্রম করে যান। অনেক ধনুরাশির জাতক জাতিকা রাত জাগতেও দ্বিধা করেন না। এরা জীবনে কোনো না কোনোভাবে মনের অনিশ্চয়তাকে মিটিয়ে ফেলতে সচেষ্ট থাকেন। জীবনে স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বড়সড় ঝুঁকিও নিয়ে থাকেন। এরা এদের লক্ষ্য পূরণের জন্য 4-5টি পরিকল্পনা রাখে সবসময়। এই ধনুরাশির মানুষ প্রতিভাবান হয় ও সৃজনশীল হন। অতীতের ক্ষোভ এবং মনোমালিন্য বেশি দিন মনে রাখেন না। অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করতে পছন্দ করে না। সমাধানে ব্যস্ত থাকে ধনুরাশির মানুষ। কোথাও না কোথাও সমাধান যেন আশা করে। একই স্থানে বসে রোজ রোজ একই কাজ করতে বিরক্ত বোধ করেও থাকে। ধনুরাশির জন্য স্বাস্থ্য শারীরিকভাবে বলতে গেলে এই রাশির মানুষ খুব শক্তিশালী, লম্বা এবং গড় উচ্চতার অধিকারী। হাস্য উজ্জ্বল ঠোঁট থাকে। 30 বছর পেরিয়ে গেলে অত্যধিক ভোগান্তি হয় এদের ওজন বৃদ্ধির কারণ। পেশি বিশেষভাবে অ্যাথলেটিক নয়। ধনুরাশির সাধারণ চেহারা ক্যারিসমাটিক হয়, প্রাণবন্ততা ও শক্তির ছাপ দেয়। চেহারা যেন সবসময় আনন্দময় থাকে। পোশাক নৈমিত্তিক। এদের বাতের ব্যথা, ফুসফুস, চোখের সমস্যা এবং পেটের সমস্যা জীবনে বেশি লক্ষ্য করা যায়। এরা কথোপকথনে তাড়াহুড়ো করার প্রবণতার কারণে অনিচ্ছাকৃতভাবে অন্যদের দ্বারা ভুল বোঝার ব্যক্তি হয়ে যায়। যে কোনো ফাটকা আয় কিভাবে করা যায়, যে কোনো খেলার প্রতি আগ্রহ একটা থেকে থাকে। তবে অপ্রয়োজনীয় কথা বলে না। এদের বক্তৃতা প্রায়শই অন্যদের আকৃষ্টও করে নেয়। সাধারণত বিনয়ী হয়। সততার দৃঢ় অনুভূতি সহ আধ্যাত্মবাদের দিকেও ঝুঁকে থাকে ধনুরাশির মানুষ। শিক্ষাক্ষেত্রে যদি কথা বলি, চমৎকার উদ্দীপনা বজায় রাখুন। পড়াশোনায় সফল হতে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি বাকিদের থেকে ভালো করতে পারবেন। তাই নির্দিষ্ট সময়সূচি স্থাপন করে এগিয়ে যান
কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না, কারণ আপনি জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন এবং জ্ঞান আরোহণ করতেও পছন্দ করেন। আপনি জীবনে এমন শিক্ষা লাভ করবেন যা আপনাকে আপনার জীবন গতিপথে প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করতে সাহায্য করবে। যতটুকুই শিক্ষাগত যোগ্যতা হোক না কেন, মানসিকভাবে সন্তুষ্ট রাখবে আপনার শিক্ষা এবং প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। কর্মজীবনের যদি কথা বলি, এমন একটি ক্যারিয়ার সন্ধান করুন যেখানে আপনি আপনার ক্ষমতাকে প্রকল্পগুলি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করতে ব্যবহার করতে পারেন। প্রকল্পগুলি তবে অবশ্যই নিখুঁত হতে হবে, কারণ আপনি নিখুঁত প্রকল্পতে কাজ করতে পছন্দ করেন এবং আপনার কাছে এমন ক্লায়েন্ট থাকা উচিত যাদের ব্যয় করার জন্য যথেষ্ট অর্থ রয়েছে, যাতে আপনি একটি মার্জিত কাজ শুরু করতে পারেন। কারণ অনেক সময় ধনুরাশির মানুষ অর্থের অভাবে ভালো কোনো প্রকল্প শুরু করতে পারেন না। তাই যেখানে আপনার সহযোগীদের যারা অংশীদার নিয়ে কোনো কাজ শুরু করতে চান, তো অবশ্যই সেই অংশীদার পার্টনারের অর্থ থাকাটা খুব জরুরি। তবেই আপনাদের কাজ সুচারুরূপে সম্পন্ন হবে এবং সফলতা আসবে। ধনুরাশির মানুষ পরিবারের সকল চাহিদা পূরণ করেন। মায়ের প্রতি অত্যধিক প্রেম, মায়া, আকর্ষণ থাকে। পিতার সাথে জাস্ট সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বলা চলে। সমাজ সেবার আগ্রহ থাকে। সর্বদা মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন ধনুরাশির মানুষ। শিক্ষক, বিচারক, রাজনীতিবিদ, শিল্পী, ডিজাইনমূলক কাজ, মন অনুকূল ব্যবসা, কোনো জায়গাতে সিনিয়র কর্মকর্তা হিসাবেও এদের লক্ষ্য করা যায়, যা ধনুরাশির জন্য সুইটেবল ডিপার্টমেন্ট। ফার্মাসিউটিক্যাল, প্রশাসন বিভাগের কোনো কাজ এদের জন্য সুইটেবল বলা চলে। কর্মজীবনের দিক থেকে কোনো স্বার্থ ছাড়াই মানুষের সেবা করা ধনুরাশির স্বভাব। জীবনে অনেক গোপন শত্রু থাকে। যখন কিছু করার কথা আসে তখন আপনি সত্যের বিরুদ্ধে কিছু করতে পছন্দ করেন না। আপনার শান্তিপূর্ণ আচরণ, নির্মল জীবন এবং বুদ্ধিমত্তা ও ট্যালেন্টের কারণে সমাজে সম্মানিত হন। ন্যায় বিচার সবসময়ের জন্য সমর্থন করেন। বস্তুগত সম্পদ সঞ্চয় করতে পছন্দ করেন। ভৌতিক সুখ, বিলাসিতা, ভোগবিলাসপূর্ণ জীবন কাটাতে ইচ্ছুক থাকে মন। ঈশ্বরের উপর উচ্চ বিশ্বাস থাকে এবং অনেক জাতক জাতিকায় মাতৃদেবীর ওপর ভক্তি, শ্রদ্ধা, আস্থা রেখে থাকেন। যতদূর বন্ধুত্বের কথা আসে, আপনার অনেক বন্ধু নেই, কিন্তু আপনার জীবনে অল্প সংখ্যক মানুষই আপনার কাছে অনেক কিছু বোঝায়। যেমন কি ধরুন, ধনুরাশির সাথে কোনো ধনী মানুষের সম্পর্ক, ক্ষমতাবান মানুষের সাথে সম্পর্ক, বা সরকার কর্তৃক মানুষের সাথে সম্পর্ক, বা কোনো সংশ্লিষ্ট বিভাগের সাথে সম্পর্ক, ধনুরাশির জীবনে কোথাও না কোথাও এইরকম একটি সম্পর্ক অবশ্যই থেকে থাকে। ধনুরাশির মানুষ আরামকে উচ্চ মূল্য দেন, কিছুটা ভোজনবিলাসী প্রকৃতির এবং খাবার দাবার উপভোগ করেন। আসলে ধনুরাশির মানুষ বাঁচার জন্য খান না, বরং খাবার জন্য বাঁচেন। তাজা বাতাস পছন্দ করে। ধনুরাশির জাতক নিজের শখ হলে ড্রিঙ্ক করে মাঝে মাঝে, উত্তেজনা কমাতে চেষ্টা করে। ভালো খাবার দাবার পছন্দ করে, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারে বিশেষ রুচি থাকে। মেমোরি বিশাল স্ট্রং থেকে থাকে। উপরন্তু কিছু ক্ষেত্রে কিছু সময় ভুলে যাওয়ার প্রবণতাও থাকে। কিন্তু এমনটা কেন কি সমস্ত ধ্যান লক্ষ্যের দিকে থাকে। সিম্বলটা দেখেছেন, তীর ধনুক। তাই একটা না একটা লক্ষ্য কাজ করে এদের মনের মধ্যে। তবে ধনুরাশির বলা মিথ্যা এদের সহজেই ধরা পড়ে যায়, আর এরা মিথ্যা কথা বলতেও খুব একটা পছন্দ করে না। খুব উচ্চ জিনিসে আকর্ষণ, গুড কোয়ালিটি পছন্দ করে। যেমন খাবে তো ভালো করে খাবে, নয়তো খাবেই না। নর্মালি মোস্ট অফ দ্য লাকি পারসন বলা যায়। শত্রু থাকলেও এদের ক্ষতি করতে পারে না, কারণ এরা বুদ্ধি বলে শত্রু জয় করে নেয়। যারা পুরুষ ধনুবালো আছেন, জীবনে দ্বিতীয় কোনো নারী সঙ্গে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়
বেশ কিছু জাতকদের ক্ষেত্রে। কেন কি আপনাকে চাওয়ার নারী কোথাও না কোথাও জীবনের মধ্যে আসে একবার। ধ্যান রাখবেন, চরিত্রে বশত লক্ষ্মী, অন্যথা যায় লক্ষ্মী। খরচ করা খুব বেশি স্বভাব ধনুরাশির জাতক জাতিকাদের। ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ। যেটা উচিত নয় সেখানে এরা শাসন করে। কেন কি সকল কাজ অ্যাওয়ারনেস রেখে করা উচিত, এরকমটা এরা পছন্দ করে। জ্ঞানের তারতম্য রেখে বিচারবোধ করে, তবেই যে কোনো কিছু বেটার হয় এই রকমটা ভাবনা রাখে মনে। সত্য বলা এদের ফিলোজফি বলা যেতে পারে। কখনো কখনো মন থেকে নির্ণয় নেয়। কখনো কখনো কিছু জিনিসে খুব ট্র্যাডিশনাল দেখতে পাবেন ধনুরাশির মানুষদের, আর কিছু জিনিসে খুব অ্যাডভান্সও দেখতে পাবেন। ধনুবালো স্ত্রীর গুণ খুব বেশি সত্যবাদী হয়। শ্বশুর শাশুড়ির সাথে অনবন হয়েই যায় স্পষ্টবাদিতার জেরে। স্বতন্ত্রতা জীবন পছন্দ করে, অর্থাৎ কেউ বাধা বিপত্তি না দেখাক এদের জীবনে। যে কোনো কিছুতে পরিবার বা যে কেউ সদস্য হোক বেশি ইন্টারফেয়ার না করে ধনুরাশির জীবনে। যা নির্ণয় নেব আমি নেব, আমার মতন ভাবে বাঁচব, এই রকম একটা ভাব সদা উৎপন্ন থাকে মনের মধ্যে। ধনুবালো স্ত্রী লোকের স্বভাব যদি জীবনসাথী কমজোর হয় বা কোনো না কোনো বেসিক দিক থেকে, তো ধনুরাশির স্ত্রী মানুষ এটা মন থেকে পছন্দ করতে পারে না, মেনে নিতে পারে না। এরা মনে করে, এরা চায় জীবনসাথী যেন স্ট্রং থাকে। ধনু স্ত্রী বালো অর্ডার কারো পছন্দ করে না। চরিত্র নিয়ে গর্ব থাকে, নিজের মধ্যে এক্সপ্লেন করতে চায় না নিজের চরিত্রকে। জীবনসাথী যদি উল্টো সিধা আরোপ করে ধনুরাশির মানুষকে, তো এটা ধনুরাশির পছন্দ নয়। অর্থাৎ নিজের ইন্টারগ্রিটিতে কোশ্চেন শুনতে পছন্দ করে না, নিজের প্রাইভেসি ভীষণ পছন্দ করে। কিছু সময় যতক্ষণ না বিবাহ হয় ধনুরাশির, তো সহজেই কেউ না কেউ ধনুরাশির মানুষদের সাথে সহজেই ফ্ল্যাট করে। কিন্তু এই ধনুরাশির মানুষ সিরিয়াস থাকে না কোনো রিলেশন নিয়ে। এরা ভেবে নেয় যে টাইম পাস তো হচ্ছে, এইরকম একটা ক্যাজুয়াল ভাব থাকে। তবে অন্য কোনো ব্যক্তির মিসআন্ডারস্ট্যান্ডিং পার্ট ধনুরাশির আচরণ দেখেও ঘটে। ধনুরাশিওয়ালো মহিলা ভালোবাসতে জানে, অনেকটাই সিরিয়াস অ্যান্ড ডেডিকেটেড হয়, কিন্তু বাইরের থেকে দেখায় না বাস্তবে। বাইরের থেকে ক্যাজুয়াল দেখতে পাবেন। ভাগ্যশালী বছর হয় 24, 32, 36, 46, 51, 56, 72। ভালো রাশি ধনুরাশির জন্য তা হচ্ছে মিথুন, মেষ, সিংহ, কুম্ভ। লাকি নম্বর 3, 9, 12, 5। ধনুরাশির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইলে ফেকনেস হওয়া চলবে না। অর্থাৎ এরা চিটিং বিলকুল পছন্দ করে না। স্বতন্ত্রতার সহিত মিশতে পারলে, গুডউইল ভালো রেখে, তালমেল বজায় রেখে চলতে পারলে ধনুরাশির সাথে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। এবং ধনুরাশির মানুষরা যদি গুরুবার দিন শিবের মন্দিরে একটি পদ্ম নিয়ে যায় এবং পুজো দিয়ে আসে, এবং নারায়ণ মন্দিরে গিয়ে ঈশ্বর সেবা করে পুজো দিয়ে আসে, এবং গুরুবার দিন 108 বার চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারে বা গীতা পাঠ করতে পারে, তো বিশেষ লাভকারী হবে, অস্ত্র বাণ হিসাবে প্রমাণিত হতে পারে জীবনে। মনের শান্তি নিশ্চিত বজায় থাকবে। ধনুরাশির মানুষের কাজের প্রায় কোনো সীমা থাকে না, কাজকে উপভোগ করেন, মস্তিষ্ক সবসময় সজাগ থাকে। ধনুরাশির মানুষ বাস্তবিক জিনিসেই বিশ্বাস করেন। তবে খুঁটিনাটি বিষয়ের ক্ষেত্রে ধনুরাশির মানুষ এতটাই প্রবণতা রাখে যে কিছু কিছু সহকর্মী এটার ফলেও বিরক্ত বোধ করে। আসলে সব দিক দিয়েই ধনুরাশির মানুষ খুব এখতিয়ারভুক্ত বলা চলে। ধনুরাশির মানুষ কোন ফিল্ডে কর্মরত থাকলে বিশেষ লাভ, অলরেডি আগে আলোচনা হয়েছে, তবুও আরেকবার বলে নিই। টিচার, অ্যাডভাইসার, ফাইন্যান্স রিলেটেড কাজ, ট্রাভেলিং সম্পর্কিত কাজ, উকিল, প্রিন্সিপাল,
যে কোনো কনসালটেন্ট ম্যান, মনোবৈজ্ঞানিক, গবেষক, পুলিশি কর্মকর্তা, লিখনের কোনো কাজ, সাহিত্য ও উপন্যাস সম্বন্ধিত কাজ করতে পারেন, যা ধনুরাশির জন্য বিশেষ ভাগ্যশালী প্রমাণিত হতে পারে। রোগ বলতে কোলেস্টেরল বাড়তে পারে, মোটা হওয়া, অতিরিক্ত মেদ জমে যাওয়া শরীরে, বিশেষ করে পেটের মধ্যে এবং গোটা শরীরে, ডায়াবেটিস হয়, পা সংক্রান্ত সমস্যা এবং ঠান্ডা কাশিতে ভোগা একটা কমন প্রবলেম বলা যায়। টিউমার থেকে থাকে বেশ কিছু ধনুরাশির জীবনে। লাকি কালার যদি বলি, হলুদ, কমলা, লাল অনেক ভালো হবে আপনাদের ব্যবহারের জন্য। শুভ বার যদি বলি, বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার। তো সূর্য নমস্কার আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে লাইফে। এবং বুধবার দিন পশু পাখিকে দানা খাওয়ানো, ছোট কন্যা সন্তানদের দান দেওয়া আপনার ব্যবসার জন্য বিশেষ লাভদায়ক হতে পারে। তবে প্রেম ভাব রেখে, মনে নিষ্কাম ভাব রেখে কাজটি করতে হবে। নিজের গুরুজনের আদর ও সম্মান সবসময়ের জন্য করতে হবে। পিতামাতার সেবাতে অবহেলা দেখালে চলবে না, কারণ দেবগুরু তত্ত্বাবধান রাশি। আপনার বাণীর বিশেষ খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন যে কোথাও না কোথাও আপনার বলা কথা কাউকে আঘাত হানল না তো। এই খেয়াল বাণীতে অবশ্যই রাখতে হবে, কারণ আপনারা কিছু বলে দেওয়ার কিছুক্ষণ পর অবশ্যই পশ্চাতাপ অনুভব করেন যে এটা বলাটা উচিত হয়নি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে দেখবেন শেষমেশ এতে আপনার ভালো লুকিয়ে থাকবে। বাড়িঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুই আসবে। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।